কলকাতা মেট্রো রেলে আপনাকে স্বাগত। পরবর্তী স্টেশন রবীন্দ্র সরোবর, প্ল্যাটফর্ম বাদিকে। হ্যালো ভিউয়ার্স, তো কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। সুপ্রভাত বঙ্গ বলে আজকের এই ভিডিওটা শুরু করছি। আপনারাও যদি আমার মতোই ঘুরতে ভালোবাসেন এবং নতুন জায়গার সন্ধান চান, তাহলে এই ভিডিওটা আপনাদের জন্য। তো আজকে আপনাদেরকে নিয়ে যাব কলকাতায় অবস্থিত এক অনবদ্য সুন্দর স্থাপত্যের সন্ধানে, যেখানে কিনা বাঙালির আবেগ ও আন্তরিকতাকে খুব সুন্দরভাবে সংরক্ষণ করে রাখা হয়েছে। তো চলুন ঘুরে আসি কলকাতায় রবীন্দ্র সরোবরের কাছে অবস্থিত মা ফিরে এলো দুর্গা মিউজিয়াম, যেখানে কিনা সংরক্ষণ করে রাখা হয়েছে কলকাতার কিছু বিশেষ বিশেষ দুর্গা প্রতিমা। তো এই জায়গাটিতে কিভাবে পৌঁছাবেন, কি খাবেন, এটি কখন খোলা হয় এবং এখানে প্রবেশ মূল্য কত, স্টেশন থেকে হাঁটা পথ কতটা, সমস্ত কিছু বলবো আপনাদেরকে এই ভিডিওতে, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। তো আপনাদের বাড়ি যেখানেই হোক না কেন, আপনাদের সর্বপ্রথম পৌঁছাতে হবে হাওড়া রেল স্টেশনে, অথবা আপনারা চাইলে শিয়ালদা রেল স্টেশন থেকেও পৌঁছাতে পারেন এই জায়গাটিতে। তবে শিয়ালদা থেকে পৌঁছানোর ক্ষেত্রে আপনাদেরকে নামতে হবে লেক গার্ডেন রেলওয়ে স্টেশনে। তো হাওড়া স্টেশনে নেমে আপনাদের যেতে হবে 14 নম্বর রেলওয়ে স্টেশনের বাইরে। 14 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়েই রয়েছে হাওড়া মেট্রো স্টেশন। হাওড়া মেট্রো স্টেশন থেকে কিভাবে যাবেন চলুন জেনে নিন। হাওড়া মেট্রো স্টেশন থেকে রবীন্দ্র সরোবর পর্যন্ত যেতে গেলে আপনাদেরকে ভায়া এসপ্ল্যানেড হয়ে যেতে হবে। তো মেট্রো টিকিট আপনারা চাইলে ফোনের মাধ্যমেও কাটতে পারেন, অথবা ভিতরেই রয়েছে টিকিট কাউন্টার। তো আমরা টিকিট কেটে এইমাত্র ভিতরে প্রবেশ করলাম। তো এখন আমরা আছি হাওড়া মেট্রো স্টেশনে। হাওড়া মেট্রো স্টেশনে পৌঁছে আমরা ওয়েট করব এসপ্ল্যানেড যাওয়ার মেট্রো কখন আসবে তার জন্য। সময় এখন 6:51। আমরা এসে পৌঁছেছি হাওড়া ময়দান মেট্রো স্টেশনে। এখান থেকে আমাদের পরবর্তী গন্তব্য প্ল্যানেট পর্যন্ত, এবং প্ল্যানেট থেকে আমরা যাব রবীন্দ্র সরোবর পর্যন্ত। কারণ বর্তমানে এখন এসে পৌঁছেছি প্ল্যানেট মেট্রো স্টেশনে। প্ল্যানেট মেট্রো স্টেশন থেকে বেরোবো এবং পরবর্তী ব্লু লাইনের জন্য আমরা প্রস্থান করব। তো চলুন আপনারা চলে আসুন আমার সাথে, এবং এখান থেকে সরাসরি আমরা উপরে উঠে যাব। তো চলো দেখা হচ্ছে। তো এসপ্ল্যানেড থেকে বাইরে বেরিয়ে আমরা ফলো করব ব্লু লাইন। তো ব্লু লাইন ধরে হাঁটার পর আপনারা পৌঁছে যাবেন এই এসপ্ল্যানেডের ওপরেই যে স্টেশনটা আছে, যেখান থেকে আপনারা রবীন্দ্র সরোবর পর্যন্ত যেতে পারবেন। তো ফাইনালি অবশেষে এসে পৌঁছালাম রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে। তো রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশন থেকে বেরিয়ে কাউকে কিচ্ছু জিজ্ঞেস করার দরকার নেই, সিম্পলি গুগল ম্যাপে সার্চ করবেন রবীন্দ্র সরোবর টু রবীন্দ্র সরোবর গেট নাম্বার 3। তো গেট নাম্বার 3 দিয়ে আপনারা ভেতরে প্রবেশ করবেন এবং সেখান থেকে কিছুটা হাঁটলেই আপনারা পৌঁছে যাবেন এই যে মা ফিরে এলো দুর্গা মিউজিয়ামে। তো বন্ধুরা, আমরা এখন এসে পৌঁছেছি মা ফিরে এলো দুর্গা মিউজিয়াম, যেটা অবস্থিত হচ্ছে আমাদের রবীন্দ্র সরোবরের কাছে 3 নাম্বার গেটের কাছে। তো এখানকার যে নিয়ারেস্ট মেট্রো স্টেশন, সেই নিয়ারেস্ট মেট্রো স্টেশনটা হচ্ছে রবীন্দ্র সরোবর। এছাড়াও এখানে যে নিয়ারেস্ট রেলওয়ে স্টেশনটা আছে, সেই রেলওয়ে স্টেশনটা হচ্ছে লেক গার্ডেন্স রেলওয়ে স্টেশন। তো লেক গার্ডেন্স রেলওয়ে স্টেশন থেকে মাত্র 5 মিনিটের হাঁটা পথ এই অসাধারণ মা দুর্গা ফিরে এলো আর্ট মিউজিয়াম। তো এই আর্ট গ্যালারি, আচ্ছা আমি আপনার ক্যামেরাম্যান সামনে আসুন। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে শৈলীতে এই টেরাকোটার শিল্পগুলো করা হয়েছে, এটা বিষ্ণুপুরের যে পুরাতন টেরাকোটার শৈলী আছে, সেই শৈলীতে নির্মাণ করা হয়েছে। তো এখানে আপনাদেরকে দেখিয়ে দিই যে এই গেটের যে ভিউটা আছে, এই গেটের মাঝখান দিয়ে প্রবেশ করে ডান দিকে এবং বাঁ দিকেতে অসাধারণ কিছু প্রতিমা রাখা রয়েছে। তো চলুন সেই প্রতিমাগুলোকে আপনাদের দেখাই। আমরা এখন প্রবেশ করছি মা ফিরে এলো দুর্গা মিউজিয়াম আর্ট গ্যালারি রবীন্দ্র সরোবর। তো গেট দিয়ে ঢুকেই আপনাদের বাঁ দিকে দেখতে পারবেন যে অসাধারণ একটা দুর্গা প্রতিমা এখানে রাখা হয়েছে। তো দুর্গা প্রতিমাটার যে ডিটেলসটা আছে সেটা দেখে নিন এবং দুর্গা প্রতিমার ভিউটা আপনারা এনজয় করুন। তো এই যে দুর্গা প্রতিমাটা দেখতে পাচ্ছেন, এই দুর্গা প্রতিমাটা করেছিল চেয়া অগ্রণী ক্লাব 2017 সালে, এবং এটার শিল্পী হচ্ছেন ভবতোষ সুতার। তো অসাধারণ এই প্রতিমাটা করা হয়েছিল সম্পূর্ণ কাঠের, এবং এই কাঠের যে প্রতিমাটা হয়েছিল সেটাকে এই মা দুর্গা ফিরে এলো আর্ট মিউজিয়ামেতে প্রিজার্ভ করে রাখা হয়েছে। এবং এর অপোজিট সাইডে, অর্থাৎ গেট দিয়ে ঢুকে ডান দিকেতেই আরেকটা প্রতিমা প্রিজার্ভ করে রয়েছে। তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিই। তো ভিতর দিয়ে ডান দিকে প্রবেশ করে আমরা দেখলাম চেতলা অগ্রণী ক্লাবের 2017
প্রতিমা। তো এবার চলে আসুন এই গেটের বাঁদিকে। গেটের বাঁদিকে আসার পর আপনাদেরকে দেখিয়ে দিই, এখানে আরেকটি সুন্দর শিল্প তৈরিতে খুব ভালোভাবে প্রিজার্ভ করে রাখা হয়েছে হিন্দুস্তান ক্লাব। হিন্দুস্তান ক্লাবের 2017 সালে এই প্রতিমাটিকে নির্মাণ করা হয়েছিল। প্রতিমাটা আপনাদেরকে একবার দেখিয়ে দিই, অসাধারণভাবে গ্লাস ফ্রেমে এটাকে প্রিজার্ভ করে রাখা হয়েছে, যাতে ভবিষ্যৎ প্রজন্মে আরো টুরিস্ট বা যারা কলকাতাতে ঘুরতে আসবে তারা যেন এই প্রিজার্ভ করা প্রতিমাগুলোকে দেখতে পারে। তো এবার এখান থেকে আমরা সোজাসুজি ভিতরে প্রবেশ করব এবং ভিতরে প্রবেশ করে বিগত 10 বছর ধরে এখানে প্রিজার্ভ করা প্রতিমাগুলোকে আপনাদের সামনে সরাসরি তুলে ধরবো। তো চলুন সামনের দিকে যাওয়া যাক। তো আর্ট গ্যালারির ভেতর প্রবেশ করে এখন দেখবো যে এই যে ঠাকুরটা দেখছো, এই যে মা দুর্গার প্রতিমাটা, তো এই প্রতিমাটা যারা তৈরি করছেন মানে অর্থাৎ যে ক্লাব তৈরি করেছে সেটা হচ্ছে আলিপুর 88 পল্লী 2019 সালে, ঠিক আছে। আর এই শিল্পী প্রতিমা হচ্ছে অভিজিৎ ঘটক, মানে এই প্রতিমা যে তিনি তৈরি করেছেন তার নাম হচ্ছে শ্রী অভিজিৎ ঘটক। মানে এটার মধ্যে কিন্তু অসাধারণ সব মানে কী বলবো চিত্রকলা ফুটে উঠেছে। যেমন দেখো এখানে যে সিংহটা আছে, তারপরে ঠাকুরের যে সমস্ত সাজ পোশাক আশাক সবটাই কিন্তু দেখার মতন, মানে প্রত্যেকটা সুন্দর সুন্দর কিন্তু সাজসজ্জা একদম স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। মা দুর্গার মুখটা কিন্তু অপরিসীম সুন্দর লাগছে। এবার চলে যাব পরবর্তী যেই ঠাকুরটা আছে, এটা কিন্তু কলকবজা দিয়ে বানানো, অর্থাৎ যে সমস্ত লোহার জিনিসপত্র লোহার সরঞ্জাম আছে সেই সমস্ত জিনিস দিয়ে তৈরি হচ্ছে এই মা দুর্গার প্রতিমা। তো এইটা বানিয়েছে হচ্ছে আলিপুর 78 পল্লী। তো এইখানে দেখো মা দুর্গাকে একটু ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবে যে এখানটাতে কিন্তু মা দুর্গাকে বানানো হয়েছে সমস্ত লোহার সামগ্রী। সাপোজ আমি এখানে দেখাই, এখানে দেখো যে মহিষাসুর আছে, এই মহিষাসুরের চুলটা দেখো কত সুন্দর, মানে মহিষাসুরের চুলটা সাইকেলের যে চেন আছে সেই চেন দিয়ে কিন্তু করেছি, মানে আর্টিস্টিক জিনিসটাই হচ্ছে এতটা সুন্দরভাবে বানিয়েছে যে সবটাই যেন দেখার মতন। তো মা দুর্গার যে সমস্ত অস্ত্রগুলো আছে অস্ত্রগুলোও সব এখানে দেখিয়েছে, মানে এক কথায় অনবদ্য জিনিস বানিয়েছে। তালা, তারপরে সাইকেলের চাবি, যাবতীয় জিনিসপত্র লোহার জিনিস দিয়ে বানিয়েছে, ঠিক আছে। তো এইটা একটা ঠাকুরটা দেখতে। তো এইবার চলে যাব পরবর্তী ঠাকুরের দিকে। এখানে একটা সাবেকিয়ানা ভাব দেখতে পাচ্ছি। এই সাবেকিয়ানার মধ্যে রয়েছে দেখো জিতেন্দ্র স্মৃতি সংঘ, এইটা তারা বানিয়েছিলেন 2022 সালে বেহালাতে এটা তৈরি, অর্থাৎ যেখানে সৌরভ গাঙ্গুলির বাড়ি বেহালা সেই জায়গাতে। আর এটা প্রতিমাটা যিনি বানিয়েছেন তার নাম হচ্ছে শ্রী স্বপন সরকার। এখানে কিন্তু দেখো ঠাকুরের কোনো চোখ মুখ বা কোনো কিছু কিন্তু আঁকা নেই, তার সত্ত্বেও ঠাকুরটাকে অসাধারণ সুন্দর লাগছে দেখতে। মা দুর্গার মুখশ্রী যেন মানে আমাদের লোকালে যে সমস্ত ঠাকুরগুলো হয় সেই সমস্ত ঠাকুরগুলো কিন্তু দেখবে চোখ মুখ আঁকা হয়, এটা ঠিক চোখ মুখ আঁকার আগের মুহূর্তে ছবিগুলো তোলা বা এই ঠাকুরটাকে তৈরি করা। খুব সুন্দর একটা অসাধারণ লুক লাগছে। সাবেকিয়ানা ব্যাপার, লাল পাড় সাদা শাড়ি এবং যে সমস্ত পুরুষ ঠাকুর অর্থাৎ কার্তিক গণেশ রয়েছে তারা কিন্তু সাদা রঙের ধুতি গায়েতে একটা বস্ত্র দিয়ে রয়েছে, বেশ সুন্দর লাগছে। এইরকম কিন্তু এখানে বহু ঠাকুর আছে মানে যেগুলো প্রিজার্ভ করে রাখার মতন। তো প্রত্যেকটা যদি বর্ণনা দিতে হয় তাহলে দেখা যাচ্ছে যে অনেক সকাল হয়ে যাবে, অনেক ভোর হয়ে যাবে, কিন্তু তারই মধ্যে যতটুকু দেখানোর মতো সম্ভব আমি তাও দেখিয়ে দিচ্ছি। তবে এটা হচ্ছে ভবানীপুর 75 পল্লী, ঠিক আছে। এটা 2017 সালে, আর এটার প্রতিমা শিল্পী হচ্ছে শ্রী বিমান সাহা। তো এই জিনিসটাকেও খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, এটা মাটি দিয়েই বানানো, দেখেই বোঝা যাচ্ছে। এইটা হচ্ছে বরিশা ক্লাব। এই ঠাকুরের মুখটা কিন্তু কালারফুল এবং যেটা বডিটা আছে সেটা সম্পূর্ণ মাটির বা সোলার আমার বলে মনে হচ্ছে, ঠিক আছে। মুখটা দেখো একদম বাঙালি নারী ঠিক যেমন হয় সেই বাঙালি নারীর মুখ এর আদলে তৈরি কিন্তু এই মা দুর্গা। চলে যাব পরবর্তী। এই হচ্ছে একটা অসাধারণ লুক, সাথে মা দুর্গার চোখের মুখে যেন ভাষা পরিস্ফুটিত হচ্ছে, কত সুন্দর দেখতে লাগছে। মানে এটা মাটি দিয়ে তৈরি করা মানে এর চিন্তাধারাটা একদম আলাদা রকমের, ঠিক আছে। প্রত্যেকটা গায়েতে প্রত্যেকটা রং যেন মনে হচ্ছে একদম আসল। তো প্রত্যেকটা জিনিসপত্র প্রত্যেকটা অঙ্গ যেন দেখে মনে হচ্ছে যে একদম বাস্তব, ঠিক আছে। ডিজাইনগুলো অসম্ভব সুন্দর বানিয়েছে। মা দুর্গার মুখশ্রী তো অনবদ্য লাগছে দেখতে। তো
প্রত্যেকটা যেন মানে হাঁড়ি কলসির উপরে সাজিয়ে সাজিয়ে করেছে মনে হচ্ছে, লক্ষ্মী, সরস্বতী, গণেশ, কার্তিক। তো এখন চলে যাব তার পরবর্তী যেই খুব সুন্দর মা দুর্গার প্রতিমা, সেটা হচ্ছে গল্ফ গ্রিন শারদোৎসব কমিটি 2022 সালে। এই প্রতিমার যিনি শিল্পীটা তিনি হচ্ছেন শ্রী স্বরূপ নন্দী। এবার আমি ঠাকুরটাকে একটু দেখাই। দেখো, এটা সম্পূর্ণ কাঠের একটা উডেন টাচ আছে, ঠিক আছে। এই উডেন টাচের সাথে কিন্তু লক্ষ্মী, গণেশ, সরস্বতী, কার্তিক, গণেশ সবাই কিন্তু আছে। একটা অসাধারণ ভিউয়ের সাথে কিন্তু এই জায়গাটা ভালো লাগছে দেখতে। তো এই জিনিসটা কিন্তু অনবদ্য লাগছে। সবাই অবশ্যই একবার আসো, ঠাকুরটা দেখে যাও। এই ঠাকুরের সাইজ কিন্তু অনেকটা বড়, মানে এটা দূর থেকে অনেক বড় একটা মিউজিয়ামের মধ্যে এটা প্রিজার্ভ করে রাখা আছে। তো অবশ্যই তোমরা আসো, দেখো এই জিনিসটা কেমন লাগছে। এরপর দেখা যাচ্ছে একই ফ্রেমের মধ্যে কিন্তু কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী সবাই কিন্তু রয়েছে মা দুর্গার কোলেতে। আর এখানে যে সিংহটা আছে, এই সিংহটা দেখো অনেকটা বিড়ালের মতন লাগছে, গলায় কোনো কেশর নেই, তাই এটা একটু বাঘ বা বিড়াল মনে হচ্ছে। বাকি সব কিছুই ঠিকঠাক আছে। আর এই ঠাকুরটা দেখতে খুব সুন্দর এবং সাইজে অনেক বড়। এইটা যেই ঠাকুরটা আছে, এই ঠাকুরটা কোথায় করেছে না দাদাভাই সংঘ 2021 সালে বরানগরে এটা তৈরি হয়েছে। প্রতিমার যে শিল্পীটা সেটা হচ্ছে ওনার নাম গৌরাঙ্গ কুইলা। মানে এরা কিন্তু অনেক বড় মাপের শিল্পী। এই হচ্ছে একটা কি বলবো সিলিকনের ঠাকুর, মানে সিলিকন যেরকম হয় সেই রকম সিলিকন স্টাইলের, যেন মনে হচ্ছে একদম আসল মানুষ অপেক্ষা করে বসে আছেন মা দুর্গার রূপ নিয়ে। গণেশকে তো দেখে মনে হচ্ছে পুরো একদম আসল একটা ঠাকুর, বাচ্চা ছেলে এরকম বসে আছে। কার্তিককে তো পুরো একদম মনেই হচ্ছে একদম বাচ্চা ছেলে বসে আছে, মানে একদম আসল যাকে বলে সেই জিনিস কিন্তু দেখতে পাচ্ছি। মায়ের মুখ কিন্তু অসম্ভব সুন্দর লাগছে দেখতে। বাঙালি কালচারে এই যে পালকিতে করে ঠাকুর নিয়ে যাওয়া, এটা কিন্তু প্রথম থেকেই হয়ে আসছে এবং এটা এখনও রানিং। তো এটাও কিন্তু বেশ সুন্দর লাগছে দেখতে। আর বাকি যে সমস্ত ঠাকুরগুলো আছে সবগুলোই কিন্তু মোটামুটি আমরা পরিচিত, কোন কোন জায়গায় তৈরি হয়েছে, কোন জায়গায় কী হয়েছে সবটাই কিন্তু তোমরা দেখতে পাচ্ছ। বেশ সুন্দর এগুলো সব সাবেকিয়ানার একটা ব্যাপার আছে, টায়ারলি দিয়ে তৈরি। এছাড়া তোমরা শুধু ঠাকুর যে দেখছো, ঠাকুরের পিছনের ব্যাকগ্রাউন্ডগুলোও কিন্তু তোমরা দেখো, কারণ ঠাকুরের ব্যাকগ্রাউন্ডগুলোও কিন্তু অসম্ভব সুন্দর, সব টেরাকোটার তৈরি বা তালি দিয়ে তৈরি, অসম্ভব সুন্দর লাগছে দেখতে।